আসসালামু আলাইকুম গাইজ, এই তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আজকে আপনাদের মাঝে শেয়ার করব আম সত্তার রেসিপি। এই যে আমাদের আমটা ছুলা হচ্ছে, এই যে আপনাদের ভাই আমাকে আমটা ছুলে দিচ্ছে। এই যে আমার আমগুলা ছেলা হয়ে গেছে। এখন আমি এটাকে সহজে সেদ্ধ যাতে হয় এর জন্য আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। আমি আমগুলা এই যে প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। আপনারাও খুব সহজের জন্য এই প্রেসার কুকারেই সেদ্ধটা দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি প্রেসার কুকারে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে দিয়ে নিছি। এখন অল্প একটু পানি দেব, পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি অল্প একটু পরিমাণের পানি দেব। আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই যে আমটাকে এই যে আটি থেকে ছাড়িয়ে নিচ্ছে। এই যে এইভাবে কাইকে কাইকে আপনার এই প্রেসার কুকারের পাশে থেকে কাইকে কাইকে আমি সম্পূর্ণ আমগুলারে এইভাবে করে ছাড়িয়ে নেব। এই যে এক এক করে আমার সম্পূর্ণ আটিগুলো ছাড়ানো হয়ে গেছে। সম্পূর্ণ আটিগুলো আমি এই যে আপনাদের ছাড়িয়ে নিলাম এই সেদ্ধ আমের থেকে। এখন এইগুলো আমি এই যে ঝুড়িতে নিয়ে একটু সেঁকে নেব। এই তো আমি আমটা চালনি দিয়ে ছেঁকে ওই যে ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়ে এই যে এখন চুলাতে বসিয়ে দিলাম। চুলাতে বসিয়ে দিয়ে এই যে আমি শুধু নাড়তেছি। এই যে এটা শুধু টকবক করে ফুটতেছি, একটু না নাড়লেই এটা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে, তাই আপনি একটু নাড়তে থাকবেন। এর ভিতরে আমি 1 কাপের মতন চিনি দিয়ে নিচ্ছি। দিয়ে এই যে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। চিনিটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে নেব স্বাদ মতন নুন। এই যে আমি 1 চামচ নুন দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার কাছে বিট লবণটা ছিল না, তাই আমি এই সাদা লবণটাই দিয়েছি। আপনাদের কাছে বিট লবণ থাকলে আপনারা বিট লবণটা দিয়ে নেবেন। 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়েও আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমি আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। এটা উঠানোর কিছুক্ষণ আগে আমি এই যে তেলে রাখা আপনার 5 ফোড়ন আর এই যে মরিচের গুঁড়া আমি এই যে দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ঢেলে নেব, তাই আমি একটু সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই যে সম্পূর্ণ আমি এই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, চারিদিকে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ওই আমের এটা ঢেলে নেব। এই যে আম সাতার এইটা আমি এখন ঢেলে নেব। এই যে আমি একটু খুন্তি দিয়ে এটাকে করে নেব, আপনার সেট করে নিচ্ছি।
এই তো আমার সেট করা হয়ে গেছে। এরপর আমি কি করব, এটাকে রোদরে দিয়ে দেব। এখন তো রোদ নাই, যেহেতু আমি এটা বিকালে বানাইছি, এটা কালকে রোদরে দেব। তারপর শুকানোর পরে আপনাদেরকে এটা দেখাবো কতটা সুন্দর হয়েছে। এই তো আমার আম সত্তাটা দেখেন হয়েছে, কত সুন্দরভাবে একটা কালার আসছে। রোদরে শুকাইতেই আমার অনেক দিন লেগে গেছে। এই যে দেখেন আম সত্তাটা কতটা সুন্দর, আর কতটা সুন্দর মানে একেবারে পাতলা হয়েছে। এই যে আমার ছেলে কিন্তু এই খেয়েও নিছে অলরেডি, অনেকখানি খাওয়া হয়ে গেছে তাদের। এই যে তারপর আপনাদের একটু দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই যে আমি একটু কেটে কেটেও নিয়েছি। এই যে সাইজ করে একটু কেটে কেটে নিয়েছি। এই যে এইগুলাকে এরকম করে রাখবো আর কি। এই যে দেখেন, এই যে আমি এই যে কেটেও নিচ্ছি। এই যে আমার আম সত্তাটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আম সত্তাটা, অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত থেকেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।